মা হারাইয়া অনেকে হাত বাড়াইছে রে আল্লাহ। যেই মায়ের গর্ভে 10 মাস 10টা দিন কাটাইয়া দিল, যেই মা জননী নিজে না খাইয়া বারবার সন্তানদেরকে খাওয়াইছে রে আল্লাহ, নিজে বারবার মাঘ মাসের শীতে নিজে বারবার প্রচন্ড ভিজা জায়গায় প্রচন্ড ঠান্ডা জায়গায় শুইয়া সন্তানদেরকে শুকনা জায়গায় শুয়াইছে। যে মায়ের চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ, যারা মা হারাইয়া হাত বাড়াইছে, মা নাই যার জগতে, সেই সারা মায়ের ব্যথা আর কেউ বুঝে না রে আল্লাহ। অনেকে দোয়া চাইছে মা হারাইয়া, অনেকে দোয়া চাইছে প্রাণ দরদি বাবাকে হারাইয়া রে আল্লাহ। আল্লাহ, আমাদের বাবা আমাদেরকে বাজারঘাট দেখাইছে, বাজারঘাট শিখাইছে, কথাবার্তা শিখাইছে, কর্ম দিছে, কত কষ্ট করেছে বাবারা, নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে রে আল্লাহ। বারবার ঈদ আসলে ঈদের সময় আমাদের বাবারা নিজে পুরান জামা গায়ে দিয়ে আমাদেরকে নতুন জামা গায়ে দেওয়াইছে। আল্লাহ, প্রাণ দরদি বাবা কত কষ্ট করেছে। বাবা হারাইয়া যারা হাত বাড়াইছে চোখের পানি চাইরা ক্ষমা চায়। মা হারাইয়া বাবা হারাইয়া যারা বিনায়া বিনায়া কান্দে, আজকের হাদিয়া গুলো কবুল করিয়া রে মাওলা। আম্মা আব্বার কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া রব্বে কারীম। জগতে যার মা নাই বাবা নাই, সে বুঝে মা বাবার ব্যথা কারে কয়। গভীর রাত্রে যখন বাড়িতে যাইতাম সবাই ঘুমায়, মা জননী এখনো ঘুমায় না। সন্তানকে দেখে বলে, খোকা তুমি আইসো নি রে বাবা। আল্লাহ, এমন জাদু মাখা মা, এমন প্রাণ দরদি বাবা হারাইয়া যারা কান্দে, ওই আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে এই থানা জামে মসজিদে অনেকেই ছিলেন, এই মসজিদে শুরুতে অনেকে কাজ করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। অনেক মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। আজকে তারা অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছে রে আল্লাহ। ও মায়ার আল্লাহ, মেহেরবান দয়াবান আল্লাহ, এই মসজিদে যিনারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা কষ্ট করেছেন, প্রত্যেকের বংশধরের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বর্তমানে যারা তোমার ঘরে কাজ চলতেছে, যারা দান সৎকার করতেছে, বিভিন্ন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে কষ্ট করে কালেকশন করে, আল্লাহ যে যেইভাবে নিজের মান সম্মানের কথা চিন্তা করে না, আল্লাহ তোমার ঘরের জন্য খুঁজে, তোমার ঘরের জন্য দান সৎকার চায়, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, বিশেষ করে আমার যুবক ভাইরা হাত বাড়াইছে, আমার মুরব্বী আব্বুজিরা হাত বাড়াইছে, আমার সমবয়সী ভাইরা হাত বাড়াইছে, আমার ছোট ভাই বড় ভাই অনেকে হাত বাড়াইছে। আল্লাহ, তুমি তো বলছো সাদা সাদা পাকা পাকা দাড়িওয়ালা বান্দারা যখন ক্ষমা চায়, ক্ষমা না করলে নাকি আল্লাহ তোমার কাছে লজ্জা লাগে গো আল্লাহ। তাকায় দেখো আমার বৃদ্ধ আব্বুজিরা, আমার বৃদ্ধ বাবাজিরা সাদা সাদা চুল নিয়ে দাড়ি নিয়ে হাত বাড়াইয়া ক্ষমা চাইতেছে রে বাবা। আল্লাহ, আমরার গুনাহ মাফ করছনি, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ, দুনিয়ার কারো দরবারে হাত বাড়াই নাই, তোমার দরবারে হাত বাড়িয়েছি রে আল্লাহ। তুমি যদি মাফ না করো,
আমরা আর কার দরবারে গিয়ে ক্ষমা চাইব রে আল্লাহ? তোমার এক গোলাম দোয়া চাইছে, পরিবার অসুস্থ, স্ত্রী অসুস্থ, প্রেগনেন্ট অবস্থায় আছে, ডেলিভারি হবে। আল্লাহ সহি সালামত সুন্দরভাবে যাতে ডেলিভারি হয়, আল্লাহ অসুস্থ মাটাকে তুমি পূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ তোমার একজন গোলাম দোয়া চাইছে, আল্লাহ মৃত্যুবরণ করে অন্ধকার গহীন কবরে মসজিদে দান করেছে, ভাই হারাইয়া মসজিদে এসে বিনা বিনা কান্দে রে মাওলা। আল্লাহ আজকের হাদিয়া কবুল করে জান্নাতের বাসী বানাইয়া দাও ইয়া রব্বে কারীম। বিশেষ করে সেক্রেটারি সাহেব বাবা হারাইয়া মা হারাইয়া কান্দে, আল্লাহ তিনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। হাজার উস্তাদের উস্তাদ অন্ধকার গহীন কবরে বাসিন্দা হয়ে শুয়ে আছে রে আল্লাহ। সৈয়দ আহমদ খন্দকার সাহেব, আল্লাহ তিনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কেশিয়ার সাহেব কান্দে মা হারাইয়া বাবা হারাইয়া, আল্লাহ কমিটির বৃন্দরা কান্দে, আল্লাহ মার পাগলেরা বাবার পাগলেরা কান্দে। আজকের হাদিয়াগুলো কবুল করিয়া মেরাজের রজনীর উসিলায় আম্মা আব্বার কবরে আযাব আল্লাহ তুমি মাফ করছো। বিদেশে বিরাজ্যে যাদের আল্লাহ সন্তান বানা যায়, পশু পক্ষী না জানিতে জানের আগে মা, পাড়াপড়শি না জানিতে জানের আগে মা। আল্লাহ বিশেষ করে এই থানা জামে মসজিদে যত মুসল্লিয়ানে কেরাম বৃন্দ রয়েছে সকলকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। পল্লী বিদ্যুৎ অফিসে যত স্যারেরা রয়েছে, আল্লাহ যত কর্মী ভাইরা রয়েছে, সকলে আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের থানার ওসি সাহেব সহ আল্লাহ যত পুলিশ ডিপার্টমেন্টের লোক রয়েছে, আল্লাহ সকল স্যারের হায়াতের মধ্যে নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও। দেশের সেবা দশের সেবা গ্রামবাসীর মহল্লাবাসীর সেবা করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ মরিয়াগি এ আছে আল্লাহ, ওই আল্লাহ যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ আমার অনেক ব্যবসায়িক ভাই বাবাজিরা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত হয়ে হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দাওয়ালা আমার অনেক মা বোনেরা বাসা বাড়ি থেকে হাত বাড়িয়েছি, আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহর ওয়ালা বানায়া দাও, রাবেয়া বস্তির মতো ওলি বানায়া দাও। আল্লাহ যুবক ভাইয়েরা অনেকে বেকার হাত বাড়িয়েছে, আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, কামাই রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে ছেলে বিদেশে রয়েছে, আল্লাহ অনেকে ছেলে ভাই ভাতিজা বিদেশের জমিনে দূর প্রবাসে কেমন আছে জানে না বাবা। আল্লাহ প্রবাসী ভাই বাবাদেরকে নেক হায়াতের তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ প্রবাসীদেরকে অগাধ ধন সম্পদের মালিক বানায়া দাও। আল্লাহ বিশেষ করে তোমার ঘরে যারা দান সৎকার করে, কাজের জন্য যারা সহযোগিতা করে, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, কালেকশন করে, শ্রম দেয়, আল্লাহ সকলের বংশধরের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাহে রমজান আমাদের হায়াতে দান করে দাও। আমি গুনাহগারের সঙ্গে আমার মুরব্বী বাবাজিরা, আমার মুসল্লি ভাইয়ারা, যুবক ভাইয়ারা হাত বাড়াইয়া আমিন আমিন করে রে মাওলা। কার মনে কোন আশা কোন ব্যথা লইয়া হাত বাড়াইছে রে মাওলা, প্রত্যেকের মনের নেক মাকাসুদ গুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ জানি না কখন না জানি হঠাৎ করে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। মরণ তো দিবা, মরণটা মাহে রমজানের কোন একটা রোজা অবস্থায় সিজদারত অবস্থায় দিয়ে গো আল্লাহ। আল্লাহ জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।